শেখ হাসিনা সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা ২৪-৪ আগস্ট মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করেন। বাস্তবায়নে সারা দেশ থেকে ছাত্র জনতাকে ঢাকায় আসার আহ্বান জানানো হয়। সেদিন সকালটা ছিল অপেক্ষাকৃত শান্ত, কিন্তু দুপুরের দিকে সরকার বিরোধী আন্দোলন দমনে মাঠে নামে সরকার দলীয় সমর্থকরা, আর তখনই শুরু হয় সহিংসতা। ৪ আগস্ট দেশের অন্তত ২০টি জেলায় সরকারপন্থী কর্মী ও পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে অন্তত ৯৩ জন নিহত হন। ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পদত্যাগের ইঙ্গিত দিয়ে ৫ আগস্ট মার্চ টু ঢাকা কর্মসূচির ঘোষণা দেন। এর আগে ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আসে শেখ হাসিনা সরকারের পদত্যাগের এক দফার ঘোষণা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এর পরদিনই রাজধানীর শাহবাগ, সায়েন্স ল্যাব, যাত্রাবাড়ি, মহাখালী, ধানমন্ডি, মিরপুর, উত্তরা, রামপুরা ও বাড্ডা সহ বিভিন্ন এলাকায় হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসেন, দিতে থাকেন সরকার পতনের দাবিতে স্লোগান। সেখানে ছিলেন শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, দিনমজুর, সমাজকর্মী সহ সব শ্রেণী পেশার মানুষ। পুলিশ ও অস্ত্রধারী আওয়ামী লীগ কর্মীরা অবস্থান নেন। বিভিন্ন স্থানে গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এদিন সন্ধ্যা ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নিহতদের মরদেহ নিয়ে মিছিল বের করেন আন্দোলনকারীরা। শাহবাগ থানার সামনে পৌঁছানোর পর পুলিশ টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। শাহবাগে আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীদের সংঘর্ষের এক পর্যায়ে ছাত্রলীগের নেতাকর্মীরা তৎকালীন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ভবনে আশ্রয় নেন। এ সময় হাসপাতাল প্রাঙ্গণে অন্তত ২৪টি গাড়িতে আগুন দেয়া হয়। ৪ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক ঘোষণায় সারা দেশে সন্ধ্যা ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করে। বন্ধ করে দেয়া হয় 4G মোবাইল ইন্টারনেট। ৫ আগস্ট থেকে ৩ দিনের সরকারি ছুটি ঘোষণা করে তৎকালীন সরকার। ছাত্র জনতার উপর অবৈধ প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নিন্দা জানায় টিআইবি। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক অন্তর্বর্তীকালীন সরকার গঠনের জন্য একটি প্রস্তাব করে। এদিন হাইকোর্ট আন্দোলনকারীদের উপর গুলি চালানো বন্ধের আবেদন জানিয়ে করা একটি রিট খারিজ করে দেন। আদালত জানান, দায়িত্ব পালনের সময় প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনী বল প্রয়োগ করতে পারে। ৩৫ জুলাইয়ের অসহযোগ আন্দোলনে সারা দেশে কমপক্ষে ৯৩ জন নিহত হন। দেশজুড়ে উত্তাল পরিস্থিতিতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়ি ও দলীয় কার্যালয়। দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভকারীদের সঙ্গে সরকার দলীয় সমর্থক এবং পুলিশের ত্রিমুখী সংঘর্ষ হয়। মাগুরা লাবণী, নিউজ 24, ঢাকা।